মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোমার উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে কেন? তোমার ভাইরা ভাই গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোমার উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে কেন? তোমার আপন ফুপা গাজীপুর আমাদের শ্রীপুর কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডের, তাদের তোমার কেন উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে? তোমার মামাতো বোনের জামাই জেলা পরিষদের সদস্য, তোমার তাই উপজেলা চেয়ারম্যান হওয়া লাগবে কেন? স্থানীয় সরকার দখল করতে এসছো, আত্মীয়করণ করতে এসছো, সাধারণ মানুষকে বঞ্চিত করতে এসছো। নেতা কর্মীরা আর নাই, তারা কিছু করবে না। আমার পিতা 62 বছর রাজনীতি করেছেন, আমি 26 বছর রাজনীতি করেছি। আমার পরিবার থেকে একজন তো আমরা কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানাই নাই। তুমি তো একের পর এক দখল করে দখলদারিত্বের রাজত্ব কায়েম করতে চাও। তাই তেলিহাটির মানুষ, মাওনার মানুষ, কাউরাইদের মানুষ, সকল এলাকার মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। 21 তারিখে সিন্ডিকেশন ভেঙে দেবে তারা। এই সিন্ডিকেশন তারা রাখবে না, কারণ এই সিন্ডিকেশনের প্রসার বিস্তার লাভ করবে আরো। তাই তারা আমাকে আজকে দাঁড় করিয়েছে। মাঠে ঘাটে আপনারা এই কথাগুলো বলতে পারবেন না। আরেকটা কথা বলি, ঘোড়া প্রতীক কেন? কারণ ঘোড়া প্রতীকটাকে আমি দেখেছি কোরআন মজিদে আল্লাহ একটা উত্তম প্রাণী হিসেবে বর্ণনা করেছেন, মানুষের জন্য একটা অনুগত প্রাণী হিসেবে বর্ণনা করেছেন। ঘোড়াকে একটা অত্যন্ত সুন্দর প্রাণী হিসেবে বর্ণনা করা হয়েছে। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ন্যায় যুদ্ধ করেছেন, যতগুলো ইসলামের যুদ্ধ করেছেন, বদর, উহুদ, খন্দক, সমস্ত যুদ্ধে তিনি ঘোড়ার পিঠে চড়ে করেছেন। তাই ঘোড়াকে প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে। ঘোড়া প্রতীকে যদি ভোট দেন, 21 তারিখের পরে ইনশাআল্লাহ এই ঘোড়ার সাওয়ার হয়ে এই শ্রীপুরের জনপদ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখল, মাদক ব্যবসা, সেই কিশোর গ্যাং তাদের অপসারণ করবার তাদেরকে ইনশাআল্লাহ। এটা হবে আজকের অঙ্গীকার। আমার পিতা অ্যাডভোকেট রহমত আলী সাহেব, তিনি সারা জীবন আপনাদেরকে ভালোবাসা দিয়েছেন। এই শ্রীপুরের মাটিতে এসে যখন দাঁড়াই, তখন আমার মনে হয় আমি আমার পিতার বুকের কাছে এসে দাঁড়িয়েছি। আমার আব্বা যখন ইন্তেকাল করে চলে যান, তখন আমার বয়স 48, আমি তার ছোট ছেলে। আমার আব্বা যখনই আমার সাথে দেখা হতো, আমাকে বুকে টেনে নিতেন, 2 গালে 2টা চুমু দিতেন। আজকে আব্বা বলে কাউকে ডাকতে পারি না, কিন্তু এই শ্রীপুরের মাটিতে এসে যখন দাঁড়াই, তেলিহাটির মাটিতে এসে দাঁড়াই, তখন মনে হয় আমার আব্বার বুকের উপরেই এসছি। কারণ এই মাটিতেই তিনি ফিরে গেছেন। এই মাটির তার অস্থি, মজ্জা, রক্ত, মাংস সমস্ত মিশে একাকার হয়ে গেছে। তাই এই শ্রীপুরের মানুষের কাছে আমার আব্বা একটা জিনিস আমাদেরকে বলে দিয়ে গেছেন, যে আমি তোমাদেরকে সম্পদশালী করে রেখে যাই নাই, কিন্তু শ্রীপুরের মানুষের অন্তরে আমার মৃত্যুর পরেও তোমাদের জন্য সেই গভীর ভালোবাসা তোমরা খুঁজে পাবে। আমার সন্তান হয়ে তোমরা যদি কখনো শ্রীপুরের মানুষের কাছে যাও, তেলিহাটির মানুষের কাছে যাও, আফগানের মানুষের কাছে যাও, ছাতির বাজারের মানুষের কাছে যাও, মুগাইদের মানুষের কাছে যাও, তালতলির মানুষের কাছে যাও, সমস্ত মানুষ তোমাদের বুকে টেনে নেবে, সমর্থন করবে, দোয়া করবে, তোমাদের সাথেই থাকবে। আমি বিশ্বাস করি 21 তারিখে তেলিহাটির মানুষ রহমত আলী সাহেবের সেই রেখে যাওয়া ভবিষ্যৎবাণীকে কার্যকর করবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি এতটুকু অনুরোধ করব আপনাদেরকে, যে কয়দিন সময় আছে, এই কয়দিন ঘরে ঘরে গিয়ে আপনারা ঘোড়া প্রতীকের জন্য ভোট প্রার্থনা করবেন। কেউ বসে থাকবেন না, কথা দিচ্ছেন তো? আর 21 তারিখে বিজয়ের আগ পর্যন্ত শান্ত থেকে নির্বাচনের সম্পূর্ণ আচরণ বিধি মেনে আমরা কাজ করব। কারণ আমরা এসেছি সন্ত্রাসকে কবর দেবার জন্য, আমরা এসেছি ভূমি দখলকে কবর দেবার জন্য, আমরা এসেছি চাঁদাবাজিকে কবর দেওয়ার জন্য, আমরা এসেছি কিশোর গ্যাংকে উৎখাত করার জন্য। কাজে আমাদের মধ্যে তো সেই শান্তির সুবাতাস যে আমাদের মধ্যে আছে, সেই সুচিন্তা আমাদের মধ্যে আছে, তার প্রতিফলন ঘটতে হবে। তাই আপনারা যে প্রান্ত থেকে তেলিহাটির আজকে অনেক কষ্ট স্বীকার করে মিছিল সহকারে এসছেন, আমাদের নেতৃবৃন্দের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের তৃণমূলের অসংখ্য নেতাকর্মীর গায়ের আমি ঘাম ঝরতে দেখেছি, তাদের পাঞ্জাবি ময়লা হয়ে যেতে দেখেছি, তাদের স্যান্ডেলে ধুলা জমে যেতে দেখেছি, তাদের চুলের মধ্যে উস্কো খুস্কো ভাব দেখেছি।
আমি বিশ্বাস করি এই মানুষগুলোকে আল্লাহ ফিরিয়ে দিবেন না, এই মানুষগুলোর কষ্টকে আল্লাহ কবুল মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। পরিশেষে 21 তারিখে আপনাদের কাছে ভোটার প্রতীকে ভোট চেয়ে, সমর্থন চেয়ে, দোয়া চেয়ে, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ।